আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা কিচেন রুমের অলে আমরা ট্যালি ইউজ করতেছি। দেখেন, এটা খুবই সুন্দর একটি চমৎকার ট্যালি। এটা হলো ফ্রেশ কোম্পানির ট্যালি 24/12। আর এখানে আমাদের আছে হলো 70 স্কোয়ার ফিট জায়গা। এখানে এক একটা ট্যালি আছে 2 স্কোয়ার ফিট করে। এখানে আমাদের 30টা ট্যালি ইউজ করা হবে এবং 30টার পরে একটা করে হাফ যাবে 35টা ট্যালির মতো। তার মানে 35 গুণা 70 স্কোয়ার ফিট। আর আমরা কিভাবে প্রথমে ট্যালি লাগাবো এবং অবশ্যই আমরা কিচেনে ট্যালি লাগানোর আগে পর্যাপ্ত পরিমাণ কিচেনের রুমের অলগুলো ভিজিয়ে নিব। সম্পূর্ণ কিচেন রুমটা দেখাইতেছি। আমরা এই সাইডে আমাদের বালু বানানোর কাজ চলতেছে, যে মিক্সিংয়ের। আমরা অবশ্যই অলের কাজে 3 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট ইউজ করব অবশ্যই। আর ফ্লোরেতে 4 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট। অনেক ইঞ্জিনিয়ার এবং অনেক মিস্ত্রি দেখা যায় এটা জানে না, দেখা যায় বাড়ির মালিক কন্ট্রাক্টে কাজ দেয়, তখন সিমেন্ট কম দিয়ে বালু বেশি দিয়ে কাজ করে দেয়। অবশ্যই আমরা সিমেন্টের রেশিওটা ঠিক রেখে আমরা কাজ করব। আর কিচেনের ট্যালি লাগানোর 2 থেকে 3 দিন আগে আমরা ভিজালে আমাদের আরও ভালো হবে। আমরা সম্পূর্ণ অলগুলো এই যে কিউরিং করে নেব। যতটুকু পর্যন্ত আমরা ট্যালি লাগাবো অবশ্যই আমরা এই যে কিউরিং করে নেবো। দেখেন, আমরা প্রত্যেকটা অল সুন্দরভাবে কিউরিং করে নিছি। এখনও কিন্তু ভেজা দেখতে পাচ্ছেন, আমরা 3 দিন হলো ভিজাই দিয়েছি 3 বেলা। এই যে সব জায়গায় আমাদের ভেজা। এভাবে আমরা ভিজে নিয়ে আমরা বক্সের নিচ দিয়েও সুন্দরভাবে ভিজে নেব। দেখেন, এমন ভিজানো কারণ আমাদের শ্যাওলা পড়ে গেছে, এটা আমরা পরিষ্কার করে নেব। ভিতর দিয়েও আমরা সুন্দরভাবে ভিজে নিয়ে তারপর আমরা কি করব, ট্যালি ইউজ করব কিচেনে। আর কিচেনে ট্যালি ইউজ করার ভিজে কারণ হলো, কারণ এমনি ট্যালি তো আমরা ভিজে নিয়ে ইউজ করব, তারপরে ওয়ালগুলো ভিজানোর কারণ হলো এটা কিন্তু কিচেন রুম, কারণ এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ট্যালি দেখা যায় তাপমাত্রা বেশি থাকে, এতে ট্যালিতে অনেক প্রবলেম হয়। ট্যালি খুলে পরে 5 বছর 10 বছর পরে। এসব কারণ থেকে সাবধানতার কারণেই আমরা এগুলো নিয়ম অবলম্বন করে ট্যালি ইউজ করব। আর কিভাবে, অর্থাৎ এই 12/24 ট্যালিতে বালু ইউজ করতে হয়, আমাদের এই যে অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি, আমরা সবসময় ভালোভাবে সুন্দর মতো কাজ করে থাকি। দেখতে পাচ্ছেন সে কীভাবে কত সুন্দর এবং যত্ন সহকারে ট্যালিতে বালু ইউজ করতেছে, কোথাও যেন ফাঁকা না থাকে। আর ট্যালি লাগানোর পরে আমরা অবশ্যই ট্যালিটাকে চেক দেবো। চেক দেওয়ার জন্য আমরা কি করব, এভাবে অর্থাৎ যে কোনো একটা টাইলস দিয়ে টুকরা দিয়ে পরে পরশু দিন সকালে আমরা যখন মানে ট্যালি দিয়ে আমরা ট্যালিতে টাচ দেবো, তখনই যে কোনো একটা আওয়াজ করবে। যখন আগলা থাকবে সেই আওয়াজটা আমরা বুঝতে পারবো আসলে ভিতরে ফাঁকা আছে। এসব ফাঁকা যেন না থাকে, এই জন্য আমরা কি করব, এই যে সুন্দরভাবে আমরা ট্যালিগুলো লাগাবো। আর ট্যালি লাগানোর আগেই অবশ্যই আমরা 30 থেকে 40 মিনিট আমরা ট্যালিগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে নেব। ভিজানোর পরে আমরা ট্যালিগুলো 2 থেকে 5 মিনিট আগে আমরা আবার উঠে নিয়ে এসে রাখবো। রাখার পরে এই যে একটা বালতি রেখে আমরা ট্যালিতে কীভাবে বালু ভাঙতে হয় দেখেন। আর এখানে আমাদের বালুগুলো মিক্সিং হচ্ছে 3-1-এ খুবই সুন্দর এবং চমৎকারভাবে। এভাবে বালু মিক্সিং করে তারপর আমরা কাজ করব। আর অবশ্যই আমরা ট্যালি ফ্লোরে কাজ করার আগে অবশ্যই আমরা ফ্লোরগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব। যদি কোথাও প্লাস্টারের কাজ বাকি থাকে সেগুলো আমরা প্লাস্টার করে নেব। দেখেন, আমাদের প্রায় ট্যালিতে কিন্তু বালু ইউজ করা শেষ, সুন্দরভাবে বালু ভাঙা হচ্ছে। দেখেন, কোথাও যেন ফাঁকা না থাকে, এভাবে আমরা বালু ইউজ করে নেব। এরকম করে বালু ইউজ করা শেষ হলে তারপর আমরা ট্যালিটিকে ধরে এবং পাশের ট্যালিগুলো আমরা লক্ষ্য রাখবো। সাইড দিয়ে আমরা যদি ফাঁকা থাকে তাহলে আমরা এভাবে বালু দিয়ে নেব। ওকে, এরপর আমরা কি করবো দেখেন, টালিটাকে সুন্দরভাবে প্রেসার দিয়ে আমরা কিন্তু অল ভিজিয়ে নিছি 3 দিন আগে। এরপর আমরা ট্যালিটাকে এইভাবে এই যে আর অবশ্যই ট্যালি লাগানোর আগে আমরা এইভাবে চেক দিয়ে নেব, এই যে সুন্দরভাবে কোনাগুলো ঠিক আছে নাকি, উঁচা নিচা। যদি উঁচা নিচা থাকে তাহলে আমরা অবশ্যই মানে দেখবো যে ট্যালি লাগানো ঠিক নাই।
আর আমাদের এই বিটগুলো ঠিক থাকতে হবে প্রত্যেকটা ট্যালির, অর্থাৎ এই বিটগুলো জানি স্ট্রেট সোজা থাকে ট্যালি টু ট্যালি। আর এখানে হাত দিয়ে দেখবো প্রত্যেকটা ট্যালি এরকম আমরা হাত দিয়ে চেক করবো যে কোথাও উঁচা নিচে আছে নাকি। যদি উঁচা নিচে থাকে তাহলে আমরা ট্যালিগুলোকে আবারও ঠিক করে নেব। আর যদি হঠাৎ ট্যালির প্রবলেম হয় তাহলে সেটা আমরা ইঞ্জিনিয়ার হোক আর মিস্ত্রির সাথে ভালোভাবে কথা বলে আমরা সেটা সলভ করব। অবশ্যই আমি আর এই ট্যালিটা লাগাতে কি পরিমাণ খরচ হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমার একটা ট্যালির খরচ পড়ছে 180 টাকা পিস। এখানে আমাদের ট্যালি ইউজ করা হবে 35 পিস। এখানে আমাদের 8000 টাকার ট্যালি আছে সর্বমোট, কারণ কিছু ওয়েস্টিস হবে। আমরা 8000 টাকার ট্যালি নিয়ে আসছি। এরপর আমাদের মিস্ত্রি যাবে এখানে হাফ, সর্বোচ্চ আমরা এখানে 9000 টাকা হলেই আমরা এখানে ট্যালি দিয়ে আমরা কাজ করতে পারবো এবং বালু সিমেন্ট সহ। এটা আপনাদের উপর নির্ভর করবে ট্যালির প্রাইসের উপর। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আর অবশ্যই মাথায় রাখবেন কিচেন রুমে ট্যালি লাগানোর আগে অবশ্যই ট্যালি ভিজে নেবেন এবং কিচেনের চেলাপগুলো এবং কিচেনের ওয়ালগুলো সুন্দরভাবে ভিজে নিয়ে কাজ করবেন।